আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, তাই বলে তা অহংকার করার মতো নয়। অর্থাৎ আমরা অহংকার করতে পারি না একে অপরের সাথে। আমরা প্রত্যেকটা মানুষই সমান। আল্লাহ আমাদেরকে সমান করে সৃষ্টি করেছেন। এখন আমি উচ্চ বংশীয় বলে, উচ্চ মর্যাদা সম্পন্ন বলে অহংকার করতে পারি না। এটা করার অধিকার আল্লাহ আমাদেরকে দেয়নি। আমরা যদি পবিত্র কোরআন শরীফের সূরা সিজদা এর 7 নম্বর এবং 8 নম্বর আয়াত লক্ষ্য করি, তাহলেই দেখব এ সম্পর্কে পরিপূর্ণভাবে বর্ণনা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের সূরা সিজদার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহ ওয়া বাদাআ খলকল ইনসানি মিন তিন। অর্থাৎ যিনি তার প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন। তাহলে আমরা কিভাবে অহংকার করি? মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করলেও মানুষ যে পদার্থ দিয়ে সৃষ্টি, সেই কাদামাটি, সেটা তো সবচেয়ে নিকৃষ্ট। আর এই নিকৃষ্ট পদার্থ থেকে সবচেয়ে সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন এ কারণেই যেন আমাদের মধ্যে অহংকার না থাকে। আমরা যেন আমাদের যে পদার্থ দ্বারা সৃষ্টি করা হয়েছে সে পদার্থের দিকে তাকাই, তার কথা মনে করি এবং আমাদের অহংকারকে আমরা পরিত্যাগ করি। আল্লাহ তারপর সূরা সিজদা এর 8 নম্বর আয়াতে আমাদের বংশ সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। অর্থাৎ অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে। অর্থাৎ আমরা এই তুচ্ছ তরল পদার্থ বলতে বুঝি শুক্র থেকে। মানুষের এই শুক্র থেকে মানুষের বংশধর সৃষ্টি করা হয়েছে। তাহলে আপনি সৃষ্টি হয়েছেন শুক্র থেকে এবং পৃথিবীর সমস্ত প্রাণীই একই রকমভাবে সেই সব প্রাণীর শুক্র থেকে সৃষ্টি হয়েছে। মানুষ তার বাবার শুক্র থেকে সৃষ্টি হয়েছে। আর শুক্র হলো অত্যন্ত তুচ্ছ একটি তরল পদার্থ।